দীর্ঘ ১৬ বছর বঞ্চিত থাকার পর বগুড়ার মাঠে খেলা ফেরানোর উদ্যোগ নেয় বিসিবি। এনসিএল টি-20কে সামনে রেখে মাত্র অল্প কয়েকদিনেই ভাঙাচোরা চান্দু স্টেডিয়ামকে সাজানো হয় নতুন রূপে। কিন্তু প্রতিকূল আবহাওয়ায় স্টেডিয়ামে বসে খেলা দেখার স্বপ্ন বগুড়াবাসীর কাছে অধরাই থেকে গেছে। তবে কথায় আছে সবুরে মেওয়া ফলে। বৃষ্টির কারণে যেই মাঠে ঘরোয়া লীগ আয়োজন করা সম্ভব হয়নি, বগুড়ার সেই শহীদ চান্দু স্টেডিয়ামে এবার গড়াবে আন্তর্জাতিক ক্রিকেট। প্রায় দেড় যুগের অপেক্ষার অবসান হলেও জাতীয় দল নয়, বগুড়ায় খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। আফগান যুবাদের বিপক্ষে 5 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম 2 ওয়ানডের ভেন্যু বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। আগামী 28 অক্টোবর শুরু হবে 2 দলের ওয়ানডে সিরিজ। 31 অক্টোবর দ্বিতীয় ম্যাচ শেষে পরের 3 ম্যাচ হবে উত্তরবঙ্গেরই আরেক মাঠ রাজশাহী স্টেডিয়ামে। দীর্ঘদিন ফ্যাসিস্টের রোষানলে পড়ে ক্রিকেট বন্ধ থাকা বগুড়া স্টেডিয়ামের ইতিহাস অবশ্য বেশ সমৃদ্ধ। 2004 থেকে 2009 পর্যন্ত এই মাঠে যুবাদের আন্তর্জাতিক ম্যাচ হয়েছে 8টা, যার মধ্যে বাংলাদেশের খেলা 5টার মধ্যেই 4টাতে জয় পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ভালো উইকেটের কারণে সে সময়েই হরহামেশাই এই মাঠে 250+ রান করত যুবারা। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় দলের পরিসংখ্যানটাও অন্য যে কোনো মাঠের চেয়ে ভালো। এখানে হওয়া 5 ম্যাচের 5টিতেই খেলেছে বাংলাদেশ, জয় পেয়েছে 4টিতে। শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে কুমার সাঙ্গাকারা, জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ও এলটন চিগুম্বুরার মতো গ্রেট ক্রিকেটাররা খেলে গেছেন এই মাঠে। গেল 16 বছর আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকলেও বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্প হয়েছে এই মাঠে। বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-19 দল অনুশীলন করে সেবার গিয়েছিলেন বিশ্বমঞ্চে। আবারও এক যুব বিশ্বকাপকে সামনে রেখে এই মাঠে আয়োজন করা হচ্ছে প্রতিযোগিতামূলক ক্রিকেট। বিমানবন্দর চালু হলে হয়তো খুব দ্রুতই জাতীয় দলকেও খেলতে দেখা যাবে এই মাঠে। সাদাতুর রাফি, ৭১।